জিহাদ 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 চাই সাবিলুনা আল জিহাদ পুড়িয়ে দাও ইসরায়েলের কালো হাত ইসরায়েলের কালো হাত ভেঙে দেব আমরা আমেরিকার চামড়া তুলে নেব আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার এই বর্বরোচিত হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশের সম্মানিত সুধী সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ আমরা আমাদের স্ব অবস্থান থেকে যে যতটুকু পারি এই ফিলিস্তিনিদের পাশে থাকার চেষ্টা করব। এটাও তার একটা প্রয়াস, সেই জন্য আমি নিজেকেও ধন্য মনে করতেছি আমি আজকে এখানে উপস্থিত থাকতে পেরে। তারপর আমরা ইসরায়েল যে বর্বরোচিত হামলা করতেছে, এই হামলার যে বিষয়গুলি আমরা দেখেছি গুগল ম্যাপে বা ওই বিশ্ব মানচিত্রে, আমরা দেখি ইসরায়েলের চতুর্দিকে সব মুসলিম কান্ট্রিগুলি, একটা অন্য কোনো খ্রিস্টান কান্ট্রি নাই, ইহুদি কান্ট্রি তো নাই। তারপরও এই মুসলমানদের ভিতরে ইসরায়েল একটা ছোট রাষ্ট্র কিভাবে থাকতেছে, এটার একমাত্র আমাদের মুসলিমদের ব্যর্থতা। মুসলমানরা একত্র হতে পারলে বিশ্বের কোনো শক্তি আমাদের সামনে টিকতে পারবে না। আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। তাই আমি মনে করি ইসরায়েলের কাছে, ইসরায়েলের অতি সন্নিকটে যে রাষ্ট্রগুলি আছে সেগুলি কিছু করতেছে না। অনেক দূর থেকে ইরান কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করতেছে। ইরানের মতো অন্যান্য রাষ্ট্রগুলি যদি ইসরায়েলকে হুমকির মধ্যে রাখতে পারতো, ইসরায়েলের এই দুঃসাহস হয় না বলে আমি মনে করি। তাই আমরা এই বাংলাদেশের সুদূর প্রবাসে থেকে আমরা যেটুকু করতে পারি আমাদের শান্তির ভিতরে, আমরা ইসরায়েলের সব পণ্য বয়কট করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে কেন আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনার আমার মায়া কান্নায় ফিলিস্তিনের আর কোনো উপকার হবে না, ফিলিস্তিনের আর কোনো লাভ হবে না। আপনার আমার মায়া কান্না বন্ধ করতে হবে। ফিলিস্তিনের এখন যেটা দরকার সেটা হচ্ছে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করতে হবে, তাদেরকে অস্ত্র দিয়ে সহায়তা করতে হবে, তাদেরকে সামরিকভাবে সহায়তা করতে হবে। তাদের জন্য আর মায়া কান্না করে লাভ নেই। আপনার মায়া কান্নায় তাদের কিছু যায় আসে না। যদি পারেন আর্থিকভাবে সহায়তা করেন, সামরিকভাবে সহায়তা করেন। আর আমি একটা কথা বলতে চাই, আজকে
অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ক্ষতবিক্ষত এই হৃদয় নিয়ে আমরা আজকে বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের হযরতপুরের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ থেকে আমাদের সাধ্য নাই যে আমরা ফিলিস্তিনের জন্য কিছু করব, আমরা যেতে পারবো সেরকম কোনো সাধ্য আমাদের নাই। একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিন, একটি মুসলিম রাষ্ট্র, চতুর্পাশে মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও আজকে মাটির সাথে ধুলোর সাথে মিশে যাচ্ছে ফিলিস্তিন। আমাদেরকে কিছুই করার নাই, আমাদের অবশ্যই কিছু করার আছে। আমরা যে যতটুকু পারি, যেখান থেকে যেভাবেই পারি আমরা প্রতিবাদ গড়ে তুলব। অন্তত আমরা ইসরায়েলকে ধ্বংস করার জন্য, তাদের দেশে কিছুটা ক্ষুদ্র প্রভাব ফেলার জন্য হলেও তাদের যে পণ্য বাংলাদেশে প্রচলিত আছে, আমরা দুই চোখে যা দেখি বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে, সবকিছু দেখা যায় ইসরায়েলি পণ্য আমাদের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে। ইসরায়েলি পণ্য মনে হয় এটা বাংলাদেশের, আসলে বাংলাদেশের না। আমরা প্রত্যেকে বিভিন্ন ভাবে জানতে পারি যে ইসরায়েলি পণ্যগুলো কি কি। ফেসবুকের মাধ্যমে অনেক তথ্য আছে যে ইসরায়েলি পণ্যগুলো আমরা যাতে একেবারে বন্ধ করে দিতে পারি, বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে পারি। আমরা সেইভাবে প্রতিবাদ করব যাতে আমরা ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারি। আমরা দোয়া করব, আয় আল্লাহ, আমাদের শক্তি নাই, আমরা অক্ষম। আল্লাহ তোমার কাছে বিচার, তুমি তাদেরকে দেখে নিও। যারা ইসরায়েল, তারা ফিলিস্তিনকে যেভাবে ধ্বংস করছে, আল্লাহ তাদেরকে তুমি দেখে নিও। আমাদের শক্তি নেই তাদের প্রতিবাদ করার। আমরা যতটুকু সম্ভব আমরা দূর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি কবুল করো, ফিলিস্তিনকে রক্ষা করো। ফিলিস্তিন আল্লাহ কোরআনে ইরশাদ করে দিয়েছেন, ফিলিস্তিন বাইতুল আকসা আল্লাহ পাক নিজ কুদরতের মাধ্যমে হেফাজত করবেন। কেউ এটাকে ধ্বংস করতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসবেন, আমাদের মাহাদি আসবেন, সেই বীরের বেশে এসে আমাদের ইসলামের বিজয় নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিনকে রক্ষা করেন। সবার কাছ থেকে জানতে চাই, নামাজ পড়া কি, রোজা রাখা কি, যাকাত আদায় করা কি? পৃথিবীর ইতিহাসের সবচাইতে মজলুম ফরজের নাম হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের সূরা নিসার ভিতরে বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। এই আয়াতের বাস্তব বক্তব্য হলো, মজলুম নারী পুরুষেরা চোখের পানি ফেলে কান্দে আর কয়, আল্লাহ সারা পৃথিবীর মুসলমান কই আমরা এত মজলুম কেন? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সমস্ত যুবকদেরকে বলতে চাই, ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য এখন থেকে আমাদের অন্তরের ভিতরে নামাজ, রোজা, যাকাতের মধ্যে জিহাদ করার মন মানসিকতা রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর নয়, আপনারা আমার অবস্থা তৈরি হবে শুধু মায়ের খাওয়া ছাড়া, আপনারা আমার পিঠের চামড়া বাঁধবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকের যুবক ইমাম মাহদীর সৈনিক, আজকের বুড়া ইমাম মাহদীর সৈনিক, আজকের দোকানদার, গাড়ি চালক, সর্বোত্তরের তাওহীদি জনতা ইমাম মাহদীর সৈনিক, নবী প্রেমিকদেরকে সর্বশেষ মিনতির সাথে বলতে চাই, আজ থেকে কোনো ফান্টা, আজ থেকে নো কোকা কোলা, নো সার্ফ এক্সেল, নো যত ধরনের ইসরায়েল পণ্য আছে সবগুলাকে বয়কট করে। শুধু তাই নয়, বরং যদি সম্ভব হয় ইসরায়েলের পণ্য এনে কিনে সেগুলাকে নষ্ট করে ভিডিও করে তাদেরকে দেখাইতে হবে যে তোমাদেরকে আমরা পছন্দ করি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি সমস্ত দোকানদারদের কাছে যদি বারবার বলি যে আমরা কোন অবস্থাতেই পণ্য কিনবো না, দোকানদাররা ওই পণ্য রাখার পর ওই দোকানদাররা যখন পণ্য বেচতে পারবে না, তারা বিশাল বড় লস প্রজেক্টে পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের 1 নম্বর কর্মসূচি আজকে মাহফিলের সর্বশেষ, আজকের এই সমাবেশের সর্বশেষ, সেটা হইল সমস্ত পণ্যকে বয়কট। ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য
বিক্ষোভের পর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ শুক্রবার 5 জুমা গোটা হযরতপুর কেন্দ্র করে এমন কোন আবাল বৃদ্ধা বনিতা কেউ কোন জায়গায় থাকবে না, স্মরণকালের সেরা বিক্ষোভ করতে হবে। রাজি আছি? সবাই রাজি আছি ইনশাল্লাহ? হযরতপুরের সমস্ত ইমাম, সমস্ত মুসল্লি, মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এমনকি রিক্সা চালক, গাড়ি চালক, দোকানদার সবাই মিলে অন্তত আমরা এমন একটা প্রতিবাদ করব যে প্রতিবাদ জাতীয় মিডিয়ায় ফলাও করে প্রচার হবে, এরপরে আমাদের এই প্রতিবাদ সার্থক হবে ইনশাআল্লাহ। এই জন্য সবার কাছে অগ্রিম দাওয়াত, জুমার দিনে আমরা সমস্ত উলামায়ে কেরামরা এই 2-1 দিনের ভিতরে বসে ভাইয়ারা যারা আছে সবাইকে নিয়ে বৈশা সুন্দর করে কোন জায়গা থেকে মিছিল শুরু, কোন জায়গায় শেষ, এবং আমাদের আরো যে সমস্ত বড় বড় ভাইয়ারা আছেন তাদেরকেও দাওয়াত দেওয়া সুন্দর করে আমরা একটা মিছিল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জুমার দিন এমন যেন না হয়, সবাই কাছে আমি বলতে চাই, 1 প্লেট খিচুড়ির জন্য মসজিদে আপনি মিছিলে আসবেন না, এরকম কাউকে দেখতে চাই না। একটু মিষ্টির জন্য মসজিদ থেকে বের হবেন না, এটা যেন কোন ভাইদের কাছ থেকে আমরা আশা করি না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই মিলে সর্বশেষ আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলায়া দোয়া করি, আল্লাহ তাআলা আজকের এই মিছিলকে আল্লাহ তাআলা সার্থক করুক, সাফল্য মণ্ডিত করুক।